দর্শক, আমরা যুক্ত আছি বেগম জিয়ার মরদেহের পাশ থেকেই। আমরা গুলশান ২-এ তার বাসভবনের শেষবারের মতোই দেখা যাচ্ছে বেগম জিয়াকে। আর এখানে বিএনপির অসংখ্য কেন্দ্রীয় নেতা যারা এখানে উপস্থিত আছেন। দর্শক, আমরা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখতে পাচ্ছি। তিনি এখানে মায়ের কফিনের পাশেই মূলত বসে আছেন এবং তার মেয়ে এখানে রয়েছেন। তা আসলে খুবই শোকাহত সবাই, সারা দেশবাসী এবং পৃথিবীর যেখানেই বাংলাদেশের মানুষ রয়েছেন সেখান থেকেই সকলে আজ শোকাহত রয়েছেন। আমরা দেখছি তারেক রহমান কিন্তু তার মায়ের পাশে, কফিনের পাশে তিনি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছেন। আমরা আরেকটু আহ, স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা এখন দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। এখন আপনারা দেখছেন যে এখানে জনাব তারেক রহমান কিন্তু অসংখ্য ব্যস্ততার মাঝেও তার মায়ের জন্য তিনি কোরআন তেলাওয়াত করছেন। আপনারা একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু শেষবারের মতো তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে শেষবারের মতোই তার নিজের বাসভবনে তিনি এসেছেন এবং তার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি দোয়া পড়ছেন। আপনারা দেখছেন যে এটা আসলে একজন সন্তানের জন্য অনেক কষ্টের সময় হলেও আসলে তিনি এখানে মায়ের পাশে শেষ সময়টা ব্যস্ততাকে বিদায় দিয়েও কিছু কোরআন তেলাওয়াত করছেন। এটা আসলে অনেক সৌভাগ্যের বিষয় বটে। দর্শক, আপনারা দেখছেন গুলশান থেকে সরাসরি আজকে আমরা যুক্ত আছি গুলশান থেকে।